পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়ল ৭৫ কেজি ওজনের বিশাল দুটি সেলফিশ বা পাখি মাছ। প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে জেলের জালে দানব আকৃতির মাছ দুটি আটকে যায়। বিশাল ওজনের হওয়ায় জেলেদেরকে মাছ দুটি নৌকায় তুলতে বেগ পেতে হয়। ব্যতিক্রমে মাছ ধরা পড়ায় গোটা এলাকায় হইচই পড়ে যায়। পরে মাছটিকে ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। জানা গেছে, আমজেদ হোসেন মাঝির এফবি ফারজানা ট্রলারে ওই মাছ দুটি ধরা পড়ে। দুটি মাছের ওজন ৭৫ কেজি, যা নিলামের মাধ্যমে ৭,৫০০ টাকায় আব্দুস সালাম নামের এক ব্যবসায়ী ক্রয় করেন। এই ঘটনার একদিন আগে এফবি ভাই ভাই ট্রলারের মাঝি বাদল মিয়া দুটি পাখি মাছ শিকার করেন। আড়তে বিক্রি করতে নিয়ে এলে কারিমা ফিশের মালিক মুজিবুর রহমান নিলামের মাধ্যমে ২৫০০ টাকায় সেগুলোকে ক্রয় করে নেন। মেসার কারিমা ফিশের স্বত্বাধিকারী মুজিবুর রহমান জানান, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় তেমন একটা দাম ওঠে না। তবে নিলামের মাধ্যমে ক্রয় করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় চালান দেওয়া হয়। তবে এই মাছ সবসময় পাওয়া যায় না। এফবি ফারজানা ট্রলারের মাঝি আমজেদ হোসেন বলেন, ৪.৫ লাখ টাকার বাজার নিয়ে ফিশিংয়ে গিয়েছি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মাত্র ৭৫,০০০ টাকার মাছ নিয়ে ঘাটে ফিরে আসতে হয়েছে। আমাদের জালে অন্যান্য মাছের সঙ্গে এই পাখি মাছ দুটি পেয়েছি, তবে চাহিদা কম থাকায় দাম পেয়েছি খুবই কম। কুয়াকাটার এক জেলে এই মাছটির ব্যাপারে বলেন, ১৫ থেকে ২০ বছর আগে আমাদের জালে এরকম মাছ ধরা পড়ত। মাঝে অনেকের কাছে শুনেছি যে বিভিন্ন জায়গায় এরকম মাছ ধরা পড়ছে, কিন্তু আমাদের এই এলাকায় অনেকদিন পর এই পাখি মাছ ধরা পড়তে শুরু করেছে। মাছগুলো দেখতেও ভালো, খেতেও মজা। কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, পাখি মাছ গভীর সমুদ্রে থাকে। এর বৈজ্ঞানিক নাম স্টিওফোরাস প্লাটিপটেরাস। তবে এই অঞ্চলে এই মাছ পাখি মাছ হিসেবে পরিচিত। খেতে খুব সুস্বাদু। বিদেশে পাখি মাছের চাহিদা রয়েছে, তাই রপ্তানি হয়ে থাকে। এছাড়াও এই মাছের পুষ্টিগুণ মানবদেহের জন্য উপকারী। মৎস্য আড়তদার ও জেলেদের বরাতে জানা যায়, এই জাতীয় মাছের পিঠে বিশাল আকারের পাখনা থাকায় স্থানীয়ভাবে এটিকে পাখি মাছ নামে ডাকা হয়। এটি সাগরের দ্রুতগতির জলজ প্রাণী। মাছটি ঘন্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। নৌকার পালের মতো এর পৃষ্ঠের পাখনাটি দেখতে হয় বলে একে সেলফিশ বলা হয়। মাছটি শিকারের কাছে এসে রং পরিবর্তন করতে পারে। এই মাছটি জেলেদের কাছে গোলাপ পাতা নামেও পরিচিত। মাংসাশী এই মাছগুলো লম্বায় ৬ থেকে ১১ ফুট এবং ওজনে ৫৪ থেকে ১০০ কেজি পর্যন্ত হয়ে থাকে। মৎস্য অধিদপ্তর বরিশালের সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক সংবাদ মাধ্যমকে জানান, সম্প্রতি দেশের জলসীমায় সেলফিশ ব্যাপকভাবে ধরা পড়ছে। এটি মৎস্য বিভাগের জন্য সন্তোষজনক। বিভিন্ন সময় সাগরে মাছ ধরা নিষিদ্ধ করায় সামুদ্রিক মৎস্য প্রজাতির বা সাগরের জলজ প্রাণীর জীববৈচিত্র্যের উন্নয়ন হয়েছে। সেলফিশ দিয়ে আগে শুটকি করা হতো, বর্তমান সময়ে শুটকি করা ছাড়াই বাজারে এর বিক্রি বাড়ছে। পটুয়াখালী জেলার মৎস্য কর্মকর্তা জানান, এসব মাছ খেতে সুস্বাদু হওয়ায় চট্টগ্রাম সহ অনেক স্থানে এর বেশ কদর রয়েছে। এর আগে বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর গলাচিপায় একই জাতের আরও বেশ কয়েকটি মাছ ধরা পড়েছিল। তার মতে এই মাছগুলো বিরল প্রজাতির নয়। এরকম সামুদ্রিক মাছ আরও বেশি ধরা পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাগর বলতেই যে শুধু ইলিশ মাছ, সেই চিন্তা থেকে মানুষকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। তেমনটি হলে সামুদ্রিক মাছের বাজার ভালো একটি সম্ভাবনা তৈরি করতে পারবে বলে মত তার।